কাশ্মীরে নতুন করে রক্তপাতের ঘটনায় ভারত পাকিস্তান যখন মুখোমুখি অবস্থানে, তখন দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে বাংলাদেশের ভূমিকা নিয়ে কথা বলছেন অনেকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, সুযোগ থাকলে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানাতে পারে বাংলাদেশ। আর এমন সময়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত স্বাভাবিক ঘটনা বলেই মনে করেন তারা। ভারতের কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রভাবে নতুন করে টানাপোড়েনে দিল্লি ইসলামাবাদ সম্পর্ক। অতীতেও রক্ত ঝরেছে কাশ্মীরে, তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। মোদী সরকার কাশ্মীরের বিশেষ স্ট্যাটাস বাতিল করে সেখানে বিনিয়োগ করছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে ফেলেছেন, এমনটাও ভাবা হয়েছিল। তবে সমীকরণটা যে সহজ নয়, নতুন করে সন্ত্রাসী হামলা তারই প্রমাণ দিয়েছে। দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনাও ঘটেছে গত কয়েকদিনে। প্রতিবেশী দেশে এমন সন্ত্রাসী হামলায় দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সতর্ক হবার প্রয়োজন রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সরকারি পর্যায়ে দায়িত্বশীল আচরণ করার কথা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের যে আমাদের চেষ্টা আছে, সেই চেষ্টাগুলোকে চালু রাখা এবং সেই চেষ্টা একটার সাথে আরেকটাকে মিলিয়ে না ফেলা। একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে, কোনো পক্ষকে সেই ব্যাপারে উৎসাহ না দেওয়া, বরং সুযোগ থাকলে আমাদের দুই পক্ষকে বলার চেষ্টা করা উচিত যে তোমরা সবাই রেস্ট্রেইন অবলম্বন করো। যারা সরকারে আছেন তাদের কথাবার্তার মধ্যে যেন পেশাদারিত্বটা থাকে। অনেক সময় অনেকেই হয়তো কথা বলেন, তারা ভুলে যান যে তারা সরকারের অংশ। আমার মনে হয় না আমাদের কিছু করার আছে। বাংলাদেশ স্বাভাবিকভাবে একটা যুদ্ধ চাইবে না। এদিকে এক সপ্তাহ আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকায় এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর আসার তারিখ চূড়ান্ত করলেও তা স্থগিত করেছে পাকিস্তান। ঘন্টায় ঘন্টায় নানান রকম পদক্ষেপ নিতে হচ্ছে। সে অবস্থায় তাদের পররাষ্ট্রমন্ত্রী তো আর বিদেশে সফর করতে আসতে পারেন না, সেটা আমরা বুঝি। এবং আমাদের দিক থেকে তিনি আসলে আমাদের কোনো অসুবিধা বা ছিল না, কিন্তু উনি আসছেন না সেটা বুঝবো আমরা, সেটা আন্ডারস্ট্যান্ড করি, সেটা বুঝি আমরা। এবং তাদের এটা খুব স্বাভাবিক একটা পদক্ষেপ। স্বাভাবিকভাবে পররাষ্ট্রমন্ত্রী প্রচন্ড ব্যস্ত এখন আছেন। তারপর আন্তর্জাতিক মহলের সাথে এই বিষয়ে তার সারাক্ষণ যোগাযোগ করাটাই স্বাভাবিক। সেখানে বাংলাদেশের বিষয়টা স্থগিত করাটা আমি অস্বাভাবিক মনে করি না। ভারত পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশ সীমান্তে সতর্ক প্রহরা বৃদ্ধি করার কথাও বলেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।